বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে মঞ্চেই দুইবার পড়ে গেলেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তারপরও বক্তব্য চালিয়ে গেছেন তিনি। সোহরাওয়ার্দী উদ্যানে দলটির জাতীয় সমাবেশে এই ঘটনা ঘটে। সমাবেশে অংশ নেন লাখো নেতাকর্মী। দলের আমির বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে একটি লড়াই হয়েছে, আরেকটি লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। আওয়ামী লীগ আমলে সংগঠিত সব গণহত্যার বিচারও দাবি করেন তিনি। তীব্র রোদ আর ভ্যাপসা গরম উপেক্ষা করে দাড়িপাল্লা স্লোগানে মুখরিত রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান। সারা দেশ থেকে আসা লাখো নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশস্থল পরিণত হয় জনসমুদ্রে। জনস্রোত উদ্যান পেরিয়ে ছড়িয়ে পড়ে টিএসসি, শাহবাগ, মৎস্য ভবন মোড় সহ আশেপাশের বিভিন্ন সড়কগুলোতে। শনিবার দুপুর 2টায় মূল অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানে পরিপূর্ণ হয়ে যায় সমাবেশস্থল। সমাবেশে অংশ নেন এনসিপি সহ ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জুলাই আন্দোলনে নিহতদের স্বজন ও আহতরা। সমাবেশে জামাতের নেতারা বলেন, জামাত নির্বাচনমুখী দল, তবে যেনতেন কোনো নির্বাচনে তারা বিশ্বাস করে না। বলেন, যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না তাদের উদ্দেশ্য ভালো না। চলমান সভ্যতা প্রয়োজন চ্যালেঞ্জকে সামনে রেখে আমরা একটি কল্যাণ, একটি সুশাসনের রাষ্ট্র কায়েম করতে চাই। পিআর পদ্ধতিতে টাকা দিয়ে ভোট কেনার কোনো সুযোগ নাই, সেই জন্য মতলব পূরণ হবে না। যেটা স্বচ্ছ নির্বাচন তার বিরোধিতা করা মানে হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার ব্যাপারে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তারা সিনসিয়ার নয়। 18 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে 18 কোটি মানুষের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের আইন দ্বারাই এই ভাগ্যের পরিবর্তন সম্ভব। দলের আমির বলেন, আগামীর বাংলাদেশ আর পুরনো ব্যবস্থাই চলবে না। আগামীর বাংলাদেশটা কেমন হবে? আমি বলি আরেকটা লড়াই হবে ইনশাআল্লাহ। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ। বক্তব্য দিতে দিতে হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াতের আমির। এরপরও বক্তব্য দেওয়া থেকে বিরত থাকেননি তিনি। যারা ওই বস্তা পচা ব্যবস্থাপনায় বাংলাদেশকে আবার করতে চান, তাদেরকে আমরা বলি, জুলাই যুদ্ধ করে যারা জীবন দিয়েছে, আগে তাদের জীবনটা ফেরত এনে দেন। যদি শক্তি তাকে ফেরত এনে দেন, আপনারা পারবেন না। যেহেতু পারবেন না, কাজেই নতুন ব্যবস্থায় নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। জামাতের আমির বলেন, শাপলা, পিলখানা 24 সহ সব গণহত্যার বিচার করতে হবে। 7 দফা দাবিতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জনসমাবেশের মাধ্যমে আগামী নির্বাচনের আগে রাজনীতির মাঠে নিজেদের অবস্থানই যেন জানান দিল বাংলাদেশ জামাত ইসলামী। সারা দেশ থেকে আগত দলটির নেতাকর্মীরা বলছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে সরকার গঠন করবে তাদের দল, প্রতিষ্ঠিত হবে কল্যাণমূলক রাষ্ট্র। সোহরাওয়ার্দী উদ্যান থেকে মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা।